আসসালামু আলাইকুম। বিদ্যাহাটির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। এখন আমরা অষ্টম শ্রেণীর গণিত পাঠ্য বইয়ের 4.4 অনুশীলনীর কিছু এমসিকিউ এর সমাধান করব। তো আমাদের পাঠ্য বইয়ের প্রথমেই 1 থেকে 7 নম্বর পর্যন্ত কিছু এমসিকিউ আছে, আমরা এগুলো আগে সমাধান করব এবং তারপরে অনুশীলনীতে নমুনা প্রশ্নে কিছু এমসিকিউ আছে সেগুলো সমাধান করব। তো প্রথমে যেগুলো অনুশীলনীতে এমনি প্রশ্নের মানে 4.4 অনুশীলনীতে প্রথমেই যে নৈর্ব্যক্তিকগুলো আছে সেগুলো আগে আমরা সমাধান করে নেব। তো দেখো আমি বোর্ডে তুলে নিয়েছি প্রশ্নগুলো। 1 নম্বর প্রশ্নে বলেছে 3x - 5 আর 5 + 3x কে দুইটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করলে নিচের কোনটি সঠিক। এখন অপশনগুলোর দিকে তুমি একটু তাকাও। প্রথমে কিন্তু দেখো বলছে যে এই দুইটা রাশির বর্গের অন্তর, বর্গ মানে দুইটা রাশির উপরে স্কয়ার থাকবে এবং মাঝখানে বিয়োগ চিহ্ন থাকবে। এখন দেখো এইটার উপরে কি দুইটা রাশির উপরে স্কয়ার আছে? নাই। এটার উপরে আছে? নাই। দেখো এই ঘ নম্বরটার উপরে কি দুইটা রাশির উপরে স্কয়ার আছে? নাই। শুধুমাত্র গ নম্বরে দেখো দুইটা রাশির উপরে স্কয়ার আছে এবং মাঝখানে আছে বিয়োগ মানে অন্তর, অর্থাৎ রাশি দুইটার বর্গ এবং মাঝখানে অন্তর। তাহলে নিঃসন্দেহে আমরা অ্যানসার দেখাতে পারি গ। এখন অনেকেই মনে করো যে এ বি এর সূত্র ব্যবহার করে কিন্তু অঙ্কটা আসলে করতে হবে। এ বি এর সূত্র ব্যবহার করে এটাকে এ চিন্তা করে এটাকে বি চিন্তা করে অঙ্কটা করব, কিন্তু করতে তো যথেষ্ট সময় লাগবে। বলো, যদি একটু ট্রিকি ওয়েতে যদি আমি 1 মিনিটের মধ্যেই যদি এটা পুরোটা সলভ করতে পারি তাহলে আমি খামখা অত বড় অঙ্ক করতে যাব কেন এখানে, তাই না? কারণ আমাদের নৈর্ব্যক্তিকে দাগানোর সময় কিন্তু এত সময় পাওয়া যায় না যে বড় বড় অঙ্ক করে আমরা দাগাবো। তো যেটা একটু ট্রিকি ভাবে আমরা দাগাতে পারবো সেটা আমরা দাগিয়ে নেব, আর যেটা অঙ্ক করতে হবে ওটা তো করতেই হবে, ওটা তো ছাড় নাই, তাই না? এই জন্য এটা এইভাবে তোমরা চিন্তা করবে যে দুইটাতে যদি বর্গ থাকবে এবং মাইনাস মাঝখানে মাইনাস থাকবে তখন বুঝবে যে তাহলে এটাই হচ্ছে অ্যানসার। এবার দেখো পরেরটা বলছে নিচের তথ্যের আলোকে 2 থেকে 4 নং প্রশ্নের উত্তর দাও। তো আমাদের যে তথ্যটা দিয়েছে x² - 3x + 1 সমান বলেছে 0। 0 হলে বলছে x + 1/x এর মান বের করো। তাহলে তথ্যটা আমি এখানে একটু করে নিচ্ছি, এই জায়গাটাতে আমি করছি। এই জায়গাটা দেখো বলছে x² - 3x + 1 সমান বলছে 0। এখান থেকে x + 1/x এর মানটা বের করতে বলছে। মান কত? তাহলে এখানে বের করি। দেখো এই x² + 1 টা এই পাশে রাখি, আর এই যে -3 সমানের ওই পাশে যে প্লাস হয়ে যাবে, তাহলে √3x হয়ে যাবে। এখন এই x টা এই পাশে গুণ হয়ে আছে, তাহলে x² + 1 এই x টা গুণ হয়ে আছে, তাহলে এই পাশে এসে কি ভাগ হয়ে যাবে না? বলো, তাহলে ভাগ হয়ে গেছে। আর এটা কি আছে? √3 হয়ে যাবে। এখন দেখো এই x² এর সাথে একবার x ভাগ করবা, x² এর সাথে একবার x, আর এই মাঝখানে প্লাসটা রাখবো মাঝখানে, আবার 1 এর সাথে x ভাগ করব, 1 এর সাথে x ভাগ করব, আর এদিকে যেমন √3 আছে তেমন √3। এবার দেখো দুইটা x এর সাথে একটা x যদি কেটে যায় তাহলে এখানে কই একটা x থাকবে প্লাস এখানে 1/x থাকবে সমান হচ্ছে √3। তাহলে x + 1/x এর মান পেয়েছি কত? √3। কত নম্বরে আছে এটা? দেখো এটা ঘয়ে আছে, তাহলে এটার অ্যানসার হচ্ছে ঘ। এবার এটা দেখো x² + 1/x² এর মান বের করতে বলছে। এটা কিন্তু এই তথ্য থেকে বের করতে হবে, 2 থেকে 4 বলছে। তাহলে x² + 1/x²। এখন দেখো x + 1/x এর মান তো আমি জানি, তাই না? এখন এটা থেকে কি আমি x² + 1/x² এর মান বের করতে পারবো না? অবশ্যই পারবো। দেখো এই অঙ্কটা দেখো আমি এখানে করি, x² + 1/x², অর্থাৎ এটাকে a চিন্তা করবা এটাকে b চিন্তা করবা, তাহলে a² + b²। তাহলে সূত্র কি? যেহেতু প্লাসের মানটা আমরা জানি, তাহলে সূত্র হচ্ছে a + b² - 2ab। এটা কেটে যাবে, আর এটার মান কত পেয়েছি? √3। তাহলে √3 এর উপর স্কয়ার -2, তাহলে এই √3 আর স্কয়ার সবসময় কাটাকাটি হয়ে যায়, তাহলে 3 ফ্রি হয়ে গেল -2। তাহলে 3 থেকে 2 বাদ দিলে কত হবে? 1 হবে। তাহলে অ্যানসার হয়েছে 1। 1 দেখো কত নম্বরে আছে? 3 এর ক হচ্ছে 1, তাহলে এটা হয়ে গেল 3 এর ক। এখন 4 নম্বরে দেখো বলছে, 4 নম্বরে বলছে যে x³ + 1/x³ এর মান বের করো। তো আমি এখানে x² + 1/x² এর মান বের করছি। এখন আমাকে বলতেছে যে x³ + 1/x³ এর মান বের করো। তাহলে এখানে লিখি x³ + 1/x³। এখন এটাকে মনে করো a, এটাকে মনে করো b, তাহলে a³ + b³ এর সূত্র চিন্তা করো। তাহলে a³ + b³ এর সূত্র হচ্ছে a + b² -
3ab ইন্টু a প্লাস b। এখন এটা কেটে যাচ্ছে, আর এটার মান হচ্ছে √3, এটার উপরে কিউব -3, আর এটার মান হচ্ছে √3। এখন দেখো তো এই একটা √3 এর উপর কিউব দেওয়া আছে, তার মানে এখানে কয়টা √3 আছে বলো? এখানে দেখো এই যে √3 এর উপরে যদি কিউব মানে হচ্ছে তিনটা √3 আছে, দেখো √3 গুণ √3 গুণ √3। এখন তুমি যদি দুইটা √3 কে গুণ করো তাহলে একটা 3 পাবে, দুইটা √3 কে গুণ করলে একটা 3 পাবে, তাহলে দুইটা √3 এর বদলে একটা 3 লিখলাম, আর এই যে √3 থেকে গেল এই যে √3, তাহলে √3 কে কিউব করলে পাওয়া যায় 3√3, আর এই যে এখানে একটা -3√3। এখন এটা দেখতে একই রকম এবং বিপরীত চিহ্নের, তাহলে এটা কি কেটে যাবে, অর্থাৎ এটা থেকে এটা বাদ দিলে কি হবে 0। তাহলে দেখো আমাদের উত্তর কিন্তু হচ্ছে 0। এখন দেখি 0 কত নম্বরে আছে, 0 আছে ঘয়ে, তাহলে এটার অ্যানসার হচ্ছে ঘ। এখন 5 নম্বরটা দেখো, 5 নম্বরে বলছে x² - x - 30 এর উৎপাদকে বিশ্লেষিত রূপ নিচের কোনটি, অর্থাৎ এটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো আমরা 4.3 অনুশীলনীতে কিন্তু অনেকগুলো উৎপাদকে বিশ্লেষণ করেছিলাম, এবং তার মধ্যে একটা কি ছিল বলো, মিডল টার্মের একটা ফ্যাক্ট ছিল, যে মিডল টার্মের অঙ্কগুলো আমরা করেছিলাম। তো মিডল টার্ম এটা দেখো সেরকমই মিডল টার্ম। তাহলে এটা যদি করি যে x² - x কত 30, তাহলে এটা মিডল টার্ম করি, তাহলে এটা যদি আমি মিডল টার্ম করি তাহলে এরকম হবে না, এটা 30 কে ভাঙো, তাহলে আমি যদি 5 6 30 ভাঙি আর 6 থেকে 5 বাদ দিয়ে দিই তাহলে তো 1 থাকে, তাই না? তাহলে x² - 6x + 5x - 30, এবার কমন নাও, এখান থেকে x কমন নাও, তাহলে এটা x - 6 আর এটা +5 কমন নাও, তাহলে এখানে x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস, আর 30 কে 5 দিয়ে ভাগ করলে তো 6 হবে, তাহলে একটা পেলাম x - 6 আর একটা পেলাম x + 5, তাহলে একটা x - 5 একটা x + 5, তাহলে একটা x - 6 আর একটা x + 5, x - 6 খুঁজতে হবে। তো দেখো এখানে আছে x - 6 আর একটা x + 5, x + 5, এরা পাশাপাশি লেখা আছে মানে গুণ আকারে আছে। এখন গুণ আকারে থাকলে উল্টা পাল্টা হলে কোনো সমস্যা নাই, ভিতরে রাশি একই রকম থাকলে কোনো সমস্যা নেই। তাহলে এইটা হচ্ছে আমার ক্ষয়ের অ্যানসার। এখন 6 নম্বরে কি বলছে, 6 নম্বরে বলছে বীজগণিতীয় সূত্রাবলীতে দেখো সূত্র দিয়েছে x³ - y³ এর সূত্র দিয়েছে, x³ - y³ এর সূত্র হচ্ছে x - y * x² + xy + y²। ঠিক আছে, এটা ab এর সূত্র দিয়েছে, ab হচ্ছে a + b/2 2 - a - b/2 2, এটাও ঠিক আছে। এবার বলছে x³ + y³ x³ + y³ এর এই সূত্র বলছে x + y হোল কিউব + 3xy x + y। এখানে তো প্লাস হবে না বলো, এখানে তো সূত্রে মাইনাস হবে, তাহলে এটা ভুল আছে, তাহলে 1 আর 2 সঠিক। তাহলে এখানে বলছে নিচের কোনটি সঠিক, তাহলে নিচের সঠিক হচ্ছে 1 আর 2, তাহলে ক হলো এটা অ্যানসার। এখন চলো এই 7 নম্বর অঙ্কটা সমাধান করি। তো এই 7 নম্বর অঙ্ক যদি সমাধান করি তাহলে এখানে কি বলছে বলো তো, বলছে x + 1/x = 2 দিয়ে রাখছে, আর আমাকে জিজ্ঞেস করছে x - 1/x, তাহলে x - 1/x হোল স্কয়ার এর মান কত, তাহলে x - 1/x, তাহলে a - b হোল স্কয়ারের সূত্র, তার মানে a + b হোল স্কয়ার মাইনাস 4ab, তাহলে a হচ্ছে x আর b হচ্ছে 1, এটা কাটা। তাহলে এখন দেখো এটার মান হচ্ছে 2, তাহলে 2 এর উপর স্কয়ার -4, 2 কে স্কয়ার করলে 4, 4 থেকে 4 বাদ দিলে 0, তাহলে এটার অ্যানসার হচ্ছে 0। তাহলে এটার অ্যানসার 1 এর 7 এর 1 এর ক এর অ্যানসার হচ্ছে 0, তাহলে 0 তে দাঁড়াবো, ক এ দাঁড়াবো। এখন বলছে 2 নম্বরে আমাকে আবার জিজ্ঞেস করছে যে x³ + 1/x³ এর মান বের করো, তাহলে x³ + 1/x³, এটা হচ্ছে a³ এটা হচ্ছে b³ মনে করো, তাহলে a³ + b³ এর মান জিজ্ঞেস করছে, তাহলে আমি বলবো a + b হোল কিউব মাইনাস 3ab ইনটু a + b। এখন এই x এর x কাটা, তাহলে a + b এর মান কত 2, তাহলে 2 এর উপরে কিউব -3 আর এটার মান 2 ইনটু 2, তাহলে এটাকে করলে 8, 2 কে কিউব করলে কি 8 হবে না, -3 * 2 কত 6,
এখন 8 থেকে 6 বাদ দাও, তাহলে কত হবে 2 2। তাহলে 2 এর 7 এর 2 এর आंसर পেলাম 2। এখন আরো একটা বলছে যে 3 নম্বরে যে বলছে যে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 এর মান বের করো। তাহলে x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4, এটাকে সাজিয়ে লিখো x স্কয়ার এর উপর পাওয়ার দাও স্কয়ার প্লাস 1/x স্কয়ার এর উপর পাওয়ার দাও স্কয়ার। এখন x স্কয়ার কে a চিন্তা করো আর 1/x স্কয়ার কে b চিন্তা করো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র ফেলো। a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তাহলে এটা কেটে যাবে আর এই অংশটুকু থাকলো। এই অংশটুকু এবার শুধু ভিতরের টুকু আমরা দেখব। x কে a মনে করব আর 1/x কে b মনে করব। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটা সূত্র বসাবো। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এটা কেটে যাবে। সেকেন্ড ব্র্যাকেট নাও আর এই যে উপরের স্কয়ারটা এখানে বসাও -2, এই যে এই -2টা এখানে। তাহলে এটার মান কত দেয়া আছে 2। তাহলে 2 এর উপর স্কয়ার -2 আর এর উপর স্কয়ার আর এই যে 2। তাহলে 2 এর উপর স্কয়ার মানে 4, 4 2 আর পুরোটার উপর স্কয়ার -2। তো 4 থেকে 2 গেলে 2, এটার উপর স্কয়ার -2। তাহলে এটাকে স্কয়ার করলে 4 -2 তাহলে 2। आंसर পেলাম কত 2। চলো এবার আমরা 4.4 অনুশীলনীর যে নমুনা প্রশ্নগুলো ছিল সেই নমুনা প্রশ্নের নৈর্ব্যক্তিকগুলো সমাধান করি। তাহলে নমুনা প্রশ্নে আমাদের 1 নম্বরে বলছে -5 - x এর বর্গ নিচের কোনটি। তাহলে সহজ উপায়ে আমরা এটার বর্গ নির্ণয় করে নিই। তাহলে -5 - y, রাইট। তাহলে এটার উপরে জাস্ট হোল স্কয়ার দিয়ে দাও আর -5 কে মনে করো আর y কে তুমি b মনে করো। তাহলে a - b হোল স্কয়ার। তাহলে a - b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার, a মানে -5 মাইনাস 2a b মানে y প্লাস b স্কয়ার মানে y স্কয়ার। এখন ক্যালকুলেশন করো। তাহলে মাইনাস কে স্কয়ার করলে মাইনাসে মাইনাসে কি হয়ে যাবে প্লাস। তাহলে প্লাস হলো আর 5 কে স্কয়ার করলে হবে 25 আর এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস আর 5 গুণ 10 আর এই যে 10 y। তাহলে 10y প্লাস y স্কয়ার। এখন দেখি এটার সাথে কোনটা মিলে। হ্যাঁ এটা একটু সাজিয়ে লিখে নিই। মনে করো আগে এই y স্কয়ারটা আগে লিখি, তারপর প্লাস 10y টা লিখি, তারপর প্লাস 25 লিখি, কারণ অপশনে সাজিয়ে লেখা আছে। এবার চলো অপশনের সাথে মিলাই। তাহলে দেখো আমাদের প্রথম অপশনটা y স্কয়ার প্লাস 10y প্লাস 25 এটার সাথে তো মিলে যাচ্ছে, তাই না? তাহলে ক হচ্ছে আমাদের অ্যানসার, ক একের ক। চলো এবার 2 নম্বরটা দেখি। 2 নম্বর হচ্ছে x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3 আর x স্কয়ার প্লাস 2x মাইনাস 3 এর গসাগু কত হবে। তাহলে গসাগু যদি নির্ণয় করতে হয় তাহলে রাশি দুইটার প্রথমে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করে দেখে নিতে হবে। তাহলে প্রথম রাশি হচ্ছে এটা x স্কয়ার মাইনাস 2x মাইনাস 3। তাহলে এটা যদি আমরা উৎপাদকে বিশ্লেষণ করো তাহলে দেখো এটা হচ্ছে মিডল টার্ম ছাড়া তো উপায় নাই, মিডল টার্ম করতে হবে। তাহলে 3 একে 3 আর 3 থেকে 1 বাদ দিলে 2 হয়ে যাবে, তাহলে মিলে যাচ্ছে। তাহলে x স্কয়ার মাইনাস 3x প্লাস x মাইনাস 3। তাহলে 2 3 থেকে 1 গেলে 2। এর যদি থেকে কমন নাও x কমন নিলে একটা x মাইনাস 3 আর এখানে প্লাস 1 কমন নিলে x মাইনাস 3। তাহলে একটা হলো x মাইনাস 3 দুইটা থেকে আর একটা হলো x প্লাস 1। তাহলে একটা x প্লাস 1। আরেকটা রাশি দিয়েছে সেটা হচ্ছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 3। এখন এটা তুমি করো, এটা 3 1 কে 3 করো। তাহলে 3 থেকে যদি তুমি এবার 1 বাদ দিয়ে দাও তাহলে কিন্তু 2 হয়ে যাচ্ছে আগেরটার মতোই, শুধু পার্থক্য হচ্ছে এখানে প্লাস 2x ছিল। তাহলে x স্কয়ার, তাহলে প্রথমে তাহলে 3x প্লাস আর x হচ্ছে মাইনাস আর এটা হচ্ছে মাইনাস 3। এখন এখান থেকে x কমন নাও, তাহলে x প্লাস 3 হলো একটা আর এখান থেকে মাইনাস 1 কমন নাও। এই যে মাইনাসটা লিখলাম আর 1 কমন দিলাম, তাহলে এখানে x মাইনাসে মাইনাসে প্লাস 3। তাহলে একটা পেলাম x প্লাস 3 আর একটা পেলাম x মাইনাস 1। এখন চাই কি, এখন বলছে যে এই দুইটার গসাগু নির্ণয় করো। গসাগু মানে দুইটা রাশিতে যেটা কমন থাকবে সেটা হচ্ছে গসাগু।
এখন একটু তুমি দেখো তো এখানে একটা x - 3 আছে, এখানে কি x - 3 আছে? নাই। তাহলে এটা তো হইলো না। x + 1 এখানে নাই, আবার এখানে x + 3 আছে, এখানে নাই। কারণটার সাথে এই মানটার সাথে এই মানটা মিলছে না। যখন মিলছে না তখন গসাগু হবে 1, যখন কিছু মিলবে না তখন গসাগু হবে 1। তাহলে এটার आंसर হচ্ছে গ। এবার এই অঙ্কটা দেখো 3 নম্বর। এই অঙ্ক বলছে x² - 10x + 21, আর এখানে একটা রাশি দিয়েছে, বলছে বীজগণিতীয় দুইটি রাশি। এই দুইটি রাশির মধ্যে এটার গসাগু নাকি বলছে x - 7। তো এখন অঙ্ক না করে তার আমরা বলতে পারবো না যে এটার গসাগু আসলে কত হবে। তাহলে প্রথম যে রাশিটা দিয়েছে x² - 10x +21, এটা আমরা আগে ক্যালকুলেশন করি। তাহলে এটা আমি রিটার্ন করতে হবে। তো আমরা যদি 21 কে ভাঙি, যদি দেখো 3 × 7 = 21, তাহলে 7 আর 3 যোগ করলে কিন্তু 10 হয়ে যাচ্ছে। তাহলে x² - 7x - 3x + 21, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস 21 হয়ে যাবে গুণ করলে, আর এটা যোগ করলে 10x হয়ে যাচ্ছে। তাহলে x কমন নিলে এটা x - 7, আর এখানে -3 কমন নিলেও এখানে x - 7। এবার দুইটা x - 7 থেকে একটা x - 7 কমন যায়, আর এখানে x - 3 থেকে গেল। তাহলে এইটা এই যে রাশিটা, এই রাশিটা ভেঙে আমরা পেলাম x - 7 একটা, x - 3 একটা। আর এখানে যে দ্বিতীয় রাশিটা দিয়েছে এটা তো ভাঙাই আছে, তাই না? এটা একটা হচ্ছে x - 7, আর একটা হচ্ছে x - 2, এই দুটো দিয়েছে। তাহলে এখন এটা থেকে আর এটা থেকে আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তো দেখতেই পাচ্ছ যে দুইটাতে কমন হচ্ছে x - 7, তাহলে একটা গসাগু তাহলে অবশ্যই কি x - 7। তার মানে এই এক নম্বরটা যেটা বলছে এটা সঠিক। এবার দুই নম্বরে কি বলছে? লসাগু বলছে যে লসাগু যে x - 7 * x - 3, এটা নাকি লসাগু। তো দেখো লসাগু কোনটা হয়, যেটা দুইটা থেকে কমন যায়, দুইটা থেকে একটা নিতে হয়। তাহলে x - 7 দুইটা থেকে একটা, আর যেটা কমন যায় সেটাও নিতে হয়, আর যেটা কমন যায় না সেটাও নিতে হয়। তাহলে তিনটাই হচ্ছে এর লসাগু। কিন্তু এখানে তো অপশনে দেখো দুইটা দেয়া আছে, আরেকটা তো দেয়া নাই, তাহলে এটা তো হচ্ছে না। তাহলে এই দুই নম্বরটা হবে না। এখন 3 নাম্বার, তাহলে 2 নাম্বার হবে না। এখন দেখি 3 নাম্বার বলছে এটার গুণফল নাকি এটা আর এটা। তো দেখো তো গুণফল মানে রাশি দুইটা গুণ করে দেওয়া না, বলো তো রাশি দুইটা গুণ করে দেওয়া না। তাহলে এটা এই যে রাশিটা, এটা রাশি গুণ হচ্ছে এই যে এই রাশিটা x - 7 আর x - 3। তো গুণ করো, তাহলে এটা একটা, এখানে একটা x - 7, এখানে একটা x - 7, মানে কি x - 7 এটার উপর হোল স্কয়ার। আর এই দুটাকে জাস্ট পাশাপাশি লেখা আছে, দেখো একটা x - 2 আর একটা হচ্ছে x - 3। এটাই তো গুণফল, তাই না? দেখো তো x - 3 x - 2, ওই আগে আগে আর পরে লিখলে কোনো সমস্যা নেই, গুণাকার আছে। তাহলে একটা হচ্ছে x - 3, একটা হচ্ছে x - 2, আর একটা হচ্ছে x - 7 হোল স্কয়ার। তাহলে এটা সঠিক। তাহলে 1 আর 3 সঠিক। তাহলে আমরা 1 আর 3, তারপরে খ সঠিক। এবার বলছে নিচের উদ্দীপকের আলোকে 4 ও 5 নং প্রশ্নের উত্তর দাও। উদ্দীপকে বলছে x + y = 5 আর x - y = হচ্ছে 3। এখন x y এর মান বের করো। তাহলে x y এর মান আমরা বের করব সূত্র দিয়ে, ab এর সূত্র দিয়ে। ab এর সূত্র কি? ab এর সূত্র, যেহেতু এখানে x y বলেছে তাই x y লিখি। তাহলে x + y/2 হোল স্কয়ার মাইনাস x - y/2 হোল স্কয়ার। তাহলে x + y এর মান হচ্ছে 5, তাহলে 5/2 হোল স্কয়ার মাইনাস x - y এর মান হচ্ছে 3, তাহলে 3/2 হোল স্কয়ার। মানে স্কয়ার করো, 5 কে স্কয়ার করলে 25 আর 2 কে স্কয়ার করলে 4, এটা করলে 9, এটা করলে 4। এখন এটাকে ক্যালকুলেশন করো, দুইটার হর একই রকম হলে লসাগু সেটাই হয়, তাহলে 4। এটা এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 25 গুণ করলে 25। আবার এটাকে ভাগ করলে 1, 1 এর সাথে 9 গুণ করলে 9। 25 থেকে 9 বাদ দাও, 16/4। তাহলে 4 × 4 4 4 16। তাহলে এটা কত পেলাম? 4। এখন দেখি যে অ্যানসারে 4 আছে কিনা। এই যে দেখা আছে ঘয়ে 4। এবার বলছে x² - y² এর মান বের করো। এখন তুমি জানো না x² - y² এর সূত্র, বলো তো a² - b² এর সূত্র a + b * a - b। তাহলে x² - y² মানে কি x + y আর হচ্ছে x - y। তো x + y এর মান হচ্ছে 5 আর এটার মান হচ্ছে কত জানি 3। তো হয়ে গেল। তাহলে 3 5 কত? 15। তাহলে এটার মান কত? 15। তাহলে এটার উত্তর হচ্ছে গ। দেখো আমাদের যে 5টা নমুনাতে যে আমাদের নমুনা প্রশ্নে যে 5টা এমসিকিউ দিয়েছিল, এই 5টা এমসিকিউ আমরা সমাধান করে ফেলেছি। তো আজকের পর্বে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।